এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আবারও আমার চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আমি কিন্তু আমার কথা রেখেছি, ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করছি। তো এখন হচ্ছে সকাল 8টার মতো বাজে, দেখছি একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে, জানি না বৃষ্টি হবে কি না। এখন তো রোজই প্রায় দেখছি মেঘলা ওয়েদার, তারপর দেখছি হঠাৎ করে ভীষণ রোদ্দুর, বৃষ্টি তো হচ্ছে না, ভীষণই গরম পড়েছে কয়েকদিন ধরে। তো আজকে গোটা দিনটা চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। তিতিন এখনও ঘুম থেকে ওঠেনি, ও ঘুমাচ্ছে। আর আমি সকালে উঠে বাসি কাজগুলো সব করে নিয়েছি, করে নিয়েই ব্লগটা শুরু করলাম। তো এখন যাবো ব্রেকফাস্ট বানাতে, ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে তারপর আমি তিতিনকে ঘুম থেকে তুলবো। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করো। তো চলে এসেছি এখন কিচেনে, ব্রেকফাস্টটা রেডি করব তাই। তো রাত্রিবেলাতে আমি স্প্রাউটটা ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই এখন ভালো করে একটুখানি ক্লিন করে নিলাম, নিয়ে হচ্ছে ব্লেন্ডার নিয়ে নিয়েছি ব্লেন্ড করব বলে। তোমরা আমার ভ্লগ কদিন যারা দেখছো তারা জানো যে ছুটির দিনগুলোতে আমি এই টাইপের ব্রেকফাস্টটা একটু প্রেফার করি। কারণ যখন তিতিনের স্কুল থাকে তখন আমাকে ভাতই করতে হয় সকালবেলা, তখন যদিও সকালে আমি খাই না, তিতিনই খাই। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে আমার ব্লেন্ড করাও হয়ে গেছে। আর একটু মেনুটা একটু অন্যরকম হলে তো বাচ্চারাও একটু খাওয়াতে ইন্টারেস্ট পায়, বা আমাদের বড়োদেরও একটু ভালো লাগে। তো এমনিতেই আমার তিতিনের খাওয়ার প্রতি সেরকম ইন্টারেস্ট খুবই কম। তো এখানে দেখলাম ব্লেন্ড করার পর যে পরিমাণে একটু বেশি হয়েছে, তো এটাকে রেখে দিয়েছিলাম যে রাত্রে পকোড়া বানাবো, বা পরে একটু চিলা বানিয়ে নেব, এই ভেবেই এটাকে রেখে দিয়েছিলাম। তো এই যে এখন হয়ে গেছে আমার চিলা রেডি। তো এটা আমি তিতিনকে দিয়ে নেব, আর তিতিনকে দেওয়ার পর আমিও খেয়ে নিয়েছিলাম। তো তিতিনকে মেয়োনিজ বার করে দিলে ও ঠিক পছন্দ করে না, নিজে বার করে নিলেই ওর খাওয়ার প্রতি ইন্টারেস্টটা তাও একটু বাড়ে। তো ব্রেকফাস্ট করে নেওয়ার পর আমি আবার যাব হচ্ছে একটু বাজারে। আমি রেডি হয়ে নিয়েছি, যাব হচ্ছে বাজারে। ফোনটাকে বাড়ি রেখে যাব, নিয়ে যাব না, কারণ আমার আজকে একটু বেশি পরিমাণ বাজার হবে, ফোন নিয়ে গেলে আর কি হাতে ধরতে অসুবিধা হবে। তো আবার আমি বাড়ি এসে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে, ঠিক আছে? তো এখন বাজার করে চলে এসেছি, ঢুকে গেছি কিচেনে, এখন করবো রান্না। আর চলো কী কী বাজার করেছি সেগুলো তোমাদেরকে দেখায়। আর তার আগে এখন আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, এই যে ভাত এখানে বসিয়ে দিয়েছি। আর এই দেখো 2 ব্যাগ বাজার করবো কচু শাক। তো কচু শাক বানাবো বলে এখানে এনেছি একটু চিংড়ি মাছ, আর এখানে 300 গ্রাম মতো চিংড়ি মাছ আছে, আর এনেছি একটু চিকেন। আর তাছাড়াও তোমার সবজি বাজারে এনেছি এখানে আলু, লঙ্কা, আর এনেছি হচ্ছে ডাঁটা, কুমড়ো, উচ্ছে, আর তোমার রসুন, পেঁয়াজ, এগুলো এনেছি। তো এগুলো সব কিছু একটু মানে যে আলু, পেঁয়াজ, রসুন এগুলো না একটু পরিমাণে বেশি এনেছি, যে যাতে বারবার করে না আনতে হয়, এই আর কি। আর এখন হচ্ছে সন্ধেবেলা, আমি সন্ধে দিয়ে এসে তোমাদেরকে এখন ভয়েস দিচ্ছি, এই জন্য আশেপাশের বাড়িতে যে পুজো টুজো হচ্ছে সেই ঘন্টার আওয়াজগুলো তোমরা হচ্ছে এখন ভিডিওতে পাচ্ছ। সন্ধেবেলা ছাড়া জানো তো আমার কাছে সময় সেভাবে হয়ে ওঠে না যে আমি ভিডিও এডিট করতে বসবো, আর না হলে একদম রাত্রিবেলাতে। তো এই হচ্ছে ব্যাপার। আর কালকে যেহেতু দিনের স্কুল আছে, তো আমি ভাবলাম যে এখনই ভয়েসটা দিয়ে নিই ভিডিওতে। আর এই যে সবজির একটা দেখলে কেমন ফাঁকা ছিল, পুরো গুছিয়ে কিন্তু আমি ক্লিন করে নিয়েছি। আর এদিকে সবজি টবজি রাখতে রাখতে আর কি তোমাদেরকে আমার দেখানো হয়নি, আমার কিন্তু কচু শাকটাও কিন্তু আমি রান্নাতে বসিয়ে দিয়েছি অলরেডি, ঠিক আছে? তো চলো সেটাই তোমাদেরকে একটু শেয়ার করি। এই যে কচু শাক এখানে হচ্ছে, যে চিংড়ি মাছ দিয়ে কচু শাক, পুরো চিংড়ি মাছটা ইউজ করিনি, চিংড়ি মাছটা কিছুটা রেখে দিয়েছি। আর এটা হচ্ছে তিতিনের চিকেন, আলাদা করে ওই যে তিতিনের চিকেন হচ্ছে এটা, আর পাশে হচ্ছে এটা আমার চিকেন। এটা হয়ে গেছে আর কি, আমি একদম কষা কষাই করেছি। আর চিকেনও কিছুটা রেখে দিয়েছি। তোমরা জানো আর কি আমি একটু বাজার বেশি করে করি আর স্টোর করে রাখি, কারণ আমার একার পক্ষে রোজ সম্ভব না এইভাবে বাজার করা আর কি। তো এখন দেখো আমার কিচেন পুরো কিন্তু ক্লিন হয়ে গেছে রান্নার পর। হচ্ছে বিকালবেলা আমি হচ্ছে একটু বেরোবো, তো তোমাদের সাথে তো আর দুপুরবেলার পর দেখা হয়নি, এখনই দেখা হচ্ছে। আমি পুরো রেডি হয়ে নিয়েছি, তিতিন বলছে যাবে না, ও নিচে খেলছে, তো মানে পাড়ার বাচ্চাদের সাথেও খেলছে। এখন কি করব জানি না, বুঝে উঠতে পারছি না, ঠিক আছে? তো আমি যাবো, বেশিক্ষণের কাজ না, যাবো আর চলে আসবো। তো দেখে কি করি, এসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই যে আমি বেরিয়ে পড়েছি, টোটোতে উঠেও পড়েছি। তো এরপর আমার আর কোনো রকম ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো আবার অনেকক্ষণ পর তোমাদের সাথে দেখা, মাঝখানে অনেকটা সময় চলে গেছে, আর আমি বাড়িতেও চলে এসেছি অনেক আগেই।
তো এখন বাজে রাত্রি 9:30 মতো। মাঝখানে বাড়িতে এসে মেয়েকে হচ্ছে দুধ খাওয়ালাম, একটু বই নিয়ে বসিয়েছিলাম। তো এসব করতে করতে সময় চলে গেছে। তারপর খেয়াল পড়লো যে ব্লগটা তো শেষ করা হয়নি। গরমে পড়ছে প্রচুর, দেখো কি বাজেভাবে মানে পুরো ঘামছি। তো এখন হচ্ছে মেয়েকে ডিনার করাবো। আমি আর সেরকম কিছু মানে খাবো না, আমার ভালো লাগছে না এই গরমে। তো এখানে হচ্ছে এই যে মেয়ের চিকেনটাকে এখানে একটুখানি গরম করে নিচ্ছি। ওকে হচ্ছে চিকেন আর ভাত খাইয়ে দেবো রাত্রিবেলা। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটি ব্লগে। তো দেখো ব্লগটাকে আমি শেষ করে দিয়েছিলাম, কিন্তু এখন মনে হয় 11:30 না, হ্যাঁ 11:30 বেশি বাজে। আমার মেয়ের চোখে ঘুম নেই, ও এখন এই সমস্ত কাটাকুটি করবে। আমাকে বলছে মা ফ্লাওয়ার বানিয়ে দাও, লিস্ট বানিয়ে দাও, সেগুলো আমি কালার করবো, স্কুলে প্রজেক্ট করব। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এই দেখো তোমাদেরকে আমি এখন ঘড়িতে দেখাচ্ছি যে কটা বাজে, 11:20 বাজে। আমার মেয়ে এখানে বসে আছে, নাকি ঘুমাবে না। তো যাই হোক, মা মেয়ে বেশ কিছুক্ষণ ধরে মানে আমার কিছু করার থাকে না, মেয়ের কথা শুনতে হয়, এরকম ব্যাপার। তো ওই যে একটু ও খেলা টেলা করলো, তারপর আমাদের জানো শুতে শুতে বেজে গেছিলো রাত্রি 12:30। তো যাই হোক, আজকের মতো ব্লগটা ফাইনালি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।